quantize the signal by 3 bits in from quantizer. Okay, quantization noise power and skewer. আচ্ছা, তার আগে কোয়ান্টাইজ করতে হবে, তো তারপরে না কোয়ান্টাইজেশন পাওয়ার বের করতে হবে। তাহলে আমরা এখানে দুশো হার্টজ কোয়ান্টাইজেশনটা করি। একটা সিম্পল সিগন্যালের জন্য কোয়ান্টাইজ করতে হবে। মনে করো সেই সিম্পল সিগন্যালটা হচ্ছে sin 2 পাই nt। এখন থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আসলে না বুঝলে কোডিং বুঝবো না, আবার দুইটাই সমস্যা। এদিকে থিওরি ভালো বুঝতে হবে, ওদিকে আবার কোডিং করে করে আউটপুট আনতে হবে। এখন এই সিগন্যালটা মনে করো আমি 50 হার্টজে যেটা দেখাইছি সেটার জন্য দেখাই। ধরো এই সিগন্যালটাই সিঙ্গেল একটা সিগন্যাল একটাই আছে, এটা হলো 2 sin 2 পাই ft, মানে 10 যেটা হার্টজ, 10 হার্টজের একটা সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সি। এটাকে 50 হার্টজে তোমার স্যাম্পলিং করা হয়েছে। কত হার্টজে বললাম? 50 হার্জ। 50 হার্টজ। এখন বলছে 3 বিটের মধ্যে কোয়ান্টাইজ করতে। এটাকে এটা তো জাস্ট স্যাম্পলিং, ডিসক্রিট টাইম সিগন্যাল, এটা ডিসক্রিট টাইম সিগন্যাল, এটা এখনো কোয়ান্টাইজড হয় নাই। তো কোয়ান্টাইজেশন আমরা কি করি? আচ্ছা, কোয়ান্টাইজেশন আমরা করি, এখানে আমাদেরকে রেস্ট্রিক্ট করে দিয়েছে 3 বিট কোয়ান্টাইজ করতে হবে। 3 বিট হলে লেভেল কয়টা লেভেল পর্যন্ত করা যাবে সর্বোচ্চ? একটা 3 বিটের কোয়ান্টাইজার 3 বিট হলে 8টা লেভেল করা যাবে। রাইট, 2 টু দি পাওয়ার 3, 8টা লেভেল করা যাবে। হ্যাঁ, তো 8টা লেভেল, তাহলে নিচে 4টা উপরে 4টা। এখন এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমি আরবিটারি জাস্ট আগে থিওরি বোঝাচ্ছি, আমি এখনো কোডে ঢুকি নাই। 8টা লাইন করা যাবে, তাই তো? 0 থেকে 7, 8টা ভাগে 8টা লাইন। তাহলে 8টা লাইন যদি করতে চাই, এখানে সর্বনিম্ন আসছে এই পর্যন্ত -1 পর্যন্ত আসছে, সর্বোচ্চ +1 পর্যন্ত উঠছে, এর ভিতরে আছে সব ভ্যালুগুলো। আমি যদি 8টা লাইন করতে চাই, এখানে কয়টা লাইন আছে? যথারীতি 1 2 3 4 5, 5টা লাইন অলরেডি আছে। হ্যাঁ, তাহলে আমি যদি শুধু মাঝখান দিয়েও দেই তাও কিন্তু হবে না, কারণ আমার 8টা লাইন গুনে গুনে এটাকে তোমার গুনে গুনে এভাবে এমন ভাবে লাইন করতে হবে যেন 8টা লাইন হয়। ঠিক আছে, এমন যদি হয় এরকম ভাবে ধরে নিলাম আমরা এখানে একটা ভাগ, একটা ভাগ, কয়টা হলো? একটা থেকে একটা ডিস্টেন্স সমান থাকতে হবে, 1 2 3 4 5 6 7, ধরে নাও, মানে নট নেসেসারি আমার পুরোপুরি হয়তো এইভাবে আমি পারবো না। সোজা লাইন গেছে, 8টা ভাগ হচ্ছে কিনা সেটা দেখবো। 1 2, 8টা লাইন, 3 4 স্যার 8টা ভাগ হতে হলে 9টা লাইন হবে না? 7 8। হ্যাঁ,
স্যার 8টা ভাগ হতে হলে তো 9টা লাইন হতে হবে। না 8টা ভাগ না, আমি 8টা লাইন করব, ঠিক আছে? 8টা লাইন করব, সেটা আমার যদি আমি, হ্যাঁ এখানে একটা কথা আছে, যদি আমি 0x এর সাপেক্ষে প্রতিসম করতে চাই তাহলে 9টা লাইন লাগবে, নিচে 4টা ভাগ, উপরে 4টা ভাগ। এখন আমি এমনও করতে পারি যে 0কেই একেবারে প্রতিসম করতে হবে, তাও না, 0-র উপরে নিচেও দিয়েও করতে পারে, যদি অসম হয়। মানে এই যে 8টা, ঠিক আছে, এটা 8টা হলে তোমার ভাগ 7টা হবে, তাহলে সেক্ষেত্রে আমি 0x এর সাপেক্ষে প্রতিসম করতে নাও পারি, নট নেসেসারি। পরে আমি দেখলাম যে এটা আসলে, মানে আমি যেটা বলছিলাম এর আগে, সেটা আসলে 0x এর সাপেক্ষে নট নেসেসারি যে প্রতিসম করতেই হবে। আমার মেইনলি এটা লাইন সংখ্যার উপর ডিপেন্ড করবে, আমার লাইন কত সেটা। আমার 0x এর সাপেক্ষে প্রতিসম হতেও পারে, নাও হতে পারে, বাট আমার লাইনটা মিলাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? এই জন্য 0x এর সাপেক্ষে যদি প্রতিসম করো তাহলে তোমার কথা ঠিক আছে, ওইটা ওই যে যেটা বললাম 9, তাহলে 4টা ভাগ হইতে গেলে নিচে 4টা উপরে 4টা, তাহলে একটা মিলাই দাও, তাহলে এক বারে স্বাভাবিকভাবেই। যেমন এখানে তোমার হচ্ছে যে এখানে লাইন কয়টা? 3টা, অ্যাকচুয়ালি ভাগ আছে কয়টা? 2টা। তার মানে লাইন সংখ্যার সাথে ভাগের সংখ্যা এক কম বেশি হয়। এখন যেহেতু আমার বিটের উপর ডিপেন্ডেন্ট, এটা বিটকে তোমার বানাইতে হবে, বিট 2 টু দি পাওয়ার 3, তাহলে 8টা লাইন হতে হবে, সেটা যেখানেই পড়ুক কোনো সমস্যা নেই। -1 এই একটা লাইন, কটা লাইন হলো? বেশি হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8, একটা লাইন বেশি হয়ে গেছে। তো তাহলে সেক্ষেত্রে গ্যাপ বাড়াই দিতে হবে একটু। একটু উপরে দেই, 2 3 4। একটা এদিক দিয়ে, এদিক দিয়ে দিয়ে, একটা এদিক দিয়ে দিয়ে, মাঝখানে একটা ফাঁকা দিয়ে দাও। স্যার স্টেপ সাইজ গুলো 2.8 করে নিলে ইকুয়াল হবে। হ্যাঁ, ধরে নাও এরকম, মানে সমানভাবে ভাগ হচ্ছে, আমার হয়নি সমান ভাগে গ্যাপ আছে, তো জাস্ট অ্যাজিউম করে নাও এই 8টা ভাগ, 8টা লাইন, 1 2 3 4 5 6 7 8, এটা আরেকটু উপর দিয়ে গেলেই হয়ে যাবে। এই 8টা লাইন হলো। এই কোয়ান্টাইজ কি, কোয়ান্টাইজ থিওরিটা কি বলছিলাম তার মনে আছে? স্যার যেই লেভেল গুলোতে ভাগ করা হচ্ছে ওটার কাছাকাছি যে পয়েন্টটা থাকে ওই পয়েন্টটা খালি ওই লেভেলে নিয়ে যেতে হবে। এটা কাছাকাছি থাকবে, তাই না? তাহলে এটা কিভাবে কোডিং করা যায়? তাহলে অনেক, প্রথমে মানে এটা অনেক ভাবে করা যায়, কিন্তু আমি প্রথম এটা, মানে মূল কথাটা হলো যে এই যে 8টা ভাগ করলাম, এই 8টা লাইন করলাম, এই 8টা লাইনের তোমার যেটা, যেটার কাছাকাছি যাবে, তাই তো? আচ্ছা, এটা যদি তোমার এটার কাছে থাকে তাহলে এটাতে, তাহলে আমি এই কাজটা করব কিভাবে, কোডিং করব কিভাবে, বুঝাবো কিভাবে যে এইটা স্যার এখানে দিয়ে দাও? প্রত্যেকটা লেভেলের জন্য একটা একটা করে কোড অ্যাসাইন করে দিয়ে, যেমন নিচেরটার জন্য 000 তারপর 001। তাহলে আমি, হ্যাঁ, আমি যেটা করতে পারি সেটা হলো এই ডিসটেন্সটা, অর্থাৎ এইটার ডাটা তো আমার কাছে থাকবে, এই এই ভ্যালুটা আছে, প্রত্যেকটা ভ্যালু আমার কাছে ডাটা আছে। তাহলে আমি এই লেভেল এবং এই লেভেলের মধ্যে ডিসটেন্স নির্ণয় করব, যে এই লেভেলের ডিসটেন্স আর এই লেভেলের ডিসটেন্স, এই ডাটাটা এই লেভেলের কাছে আছে না এই লেভেলের কাছে আছে, তাহলে আমি
সেখান থেকে আমি যদি দেখি যে এই ডিস্টেন্সটা এটা থেকে এটা ডিস্টেন্স কম, তাহলে ওকে ওখানে দিয়ে দিব। একই সাথে এই ডাটাটা এখানে কাছাকাছি আছে, তাহলে আমি কিভাবে বের করবো? কোডিং টু ডিস্টেন্স বের করবো, অর্থাৎ এই লেভেল থেকে এই লেভেল, এই ডাটাটাকে রাখবো মাঝখানে, আর রাখে এই ডিস্টেন্স গুলা বের করবো যে এটা কি এটার কাছে না এটার কাছে। ডিস্টেন্স যার কম হবে তাহলে ওকে ওই লেভেলে দিয়ে দিব। এখানেও তাই, এই লেভেলটাকে আমি এইটা তার আগে এবং পরবর্তী এই দুইটার মধ্যে আমি ডিস্টেন্স বের করব। যার ডিস্টেন্স কম হবে সেই ডিস্টেন্স সেখানে সেই ভ্যালুটা চলে যাবে। তাহলে এইখানে আবার হচ্ছে যে এই এখানে সামনে দিকে যাবে প্রথমে। তাহলে আমি এই যে এতগুলো ডাটা এটা কিভাবে আমি পার্ট বাই করবো, তখন আমাকে যেটা করতে হবে যে এটাকে একটা লেভেল নাম্বার দিতে হবে। দেখো, আচ্ছা এখানে লেভেল নাম্বার কিভাবে এই এটার একটা নাম্বারিং করতে হবে, এই লাইনের একটা নাম্বারিং করতে হবে কিভাবে? এখানে সর্বনিম্ন ভ্যালু কত আছে বলো? -1 -1। তাহলে এরপরে যেটা ভ্যালু হবে অবশ্যই -1 প্লাস কত হবে, মানে একটা কিছুটা কমবে, উপরে দিকে যাচ্ছে, তাহলে এক স্টেপ পরিমাণ কমবে। আমি যদি স্টেপ পরিমাণটা আগেই বের করে ফেলতে পারি ডেল, তাহলে এটা এক স্টেপ পরিমাণ কি 1 প্লাস কত হবে এই লাইনটার সংখ্যা? 0.285। হ্যাঁ, মানে যদি ডেল ধরে নিই, আমরা জেনারেলাইজ করি, তাহলে 1 প্লাস কত হবে বলো? ডেল্টা। আচ্ছা এই লাইনটার কত ভ্যালু? ভ্যালু মাইনাস প্লাস কয়টা স্টেপ পার হয়ে গেছে এখানে আরো বলো? দুইটা ডেল্টা, তাহলে টু ডেল্টা। আমি কিন্তু একটা লুপের মধ্যে যাচ্ছি বিকজ যখন তুমি প্রোগ্রামিং বা কোডিং করবা কোন একটা জিনিস জেনারেল ফর্মুলাইজ করবা, জেনারেল জিনিস, তাহলে এইটা যেটা হবে এই লেভেলটা এভাবে 1 প্লাস -1 প্লাস 3 ডেল্টা, 3 ইন্টু ডেল্টা। কারণ এখানে এই লাইনটা আসতে কয়টা ডেল্টা পাড়ি দিছে? একটা, দুইটা, তিনটা ডেল্টা পাড়ি দিছে না? এভাবে এটা হবে 1 -1 প্লাস 4 ডেল্টা, এভাবে এভাবে যাবে। ওকে, যখন আমার এই লাইনের নাম্বারিং করা হয়ে যাবে, নাম্বারিং মানে ওই যে ওই এদের ভ্যালু, মানে এই লাইনের ইয়াটা, মানে তোমার লাইনের একটা নাম্বার পড়ে যাবে, তখন আমি কি করব? এই 8টা লাইন আমার এখন এক একটা, মানে এক একটা ডিসক্রিট ভ্যালু হয়ে গেল। এই 8টা লাইন এখন আমি দেখব যে এই 8টা লাইনের ভিতরে ওই ভ্যালুকে কল করা মানে লাইনকে কল করা। তখন আমি মানে প্রথমে সর্ট আউট করে ফেলবো সমস্ত ডাটাগুলোকে, যে এই নিচে দুইটা এই এই দুই দুই লাইনের মধ্যে কে কে আছে। প্রথমে এই দুই লাইনের মধ্যে এই ডাটাগুলো আছে, দেখতে পাচ্ছি 1 2 3, এভাবে যদি আমি সম্পূর্ণ করে এই ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর অবস্থান আগে নিশ্চিত করব যে কাকে কোথায় দেওয়া যায়। এরপর যখন এটা শেষ হবে তখন এই দুই লাইনের এই এদের মধ্যবর্তী ডাটাগুলোকে আমি প্রসেস করব, যে প্রথমে আমি সর্ট আউট করে ফেলবো যে এই দুই লাইনের মধ্যে কে কে আছে আমার অ্যাকচুয়াল ডাটাগুলো, সেটাকে আমি বের করে নিয়ে আসবো। তারপরে আমি এই ভ্যালুগুলোকে আমি সর্ট আউট করব যে এই লেভেলের মধ্যে কারা আছে, থাকলে আছে না থাকলে নাই, প্রসেস হবে না। তারপরে আমি এইভাবে আমি উপরের দিকে উঠতে থাকবো, অর্থাৎ প্রথমে দুইটা করে লাইন কম্পেয়ার করতে থাকবো আর উপরের দিকে উঠতে থাকবো, এবং শেষ পর্যন্ত আমার এই দুই লাইনের মধ্যে কম্পেয়ার করলে সমস্ত ডাটাগুলাই কোনো না কোনো এই লেভেলের মধ্যবর্তী পড়বে। তাহলে আমার সমস্ত ডাটাগুলোকেই কোনো না কোনো লাইনে দেওয়া সম্ভব হচ্ছে। প্রথমে দুইভাবে সর্টিং, মানে প্রথম সর্টিং হচ্ছে যে এই দুই লাইনের মধ্যে কে কে আছে সেই ডাটাগুলোকে সর্টিং হবে, বের হবে। এরপর দেখবো যে এই এই লাইনের মধ্যে এই ডাটাগুলোর মধ্যে আবার কে কোন লাইনের কাছাকাছি আছে, যে এই লাইনের কাছাকাছি থাকবে সে 1 নম্বরে যাবে, যে এই লাইনের কাছাকাছি যাবে সে ওই লাইনে চলে যাবে। এভাবে তাদের ডিসটেন্স গুলো বের করতে হবে এক লাইন থেকে আরেক লাইন। তো তাহলে সর্ট আউট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে যে তাকে আগে প্রথমে লাইনের মধ্যে আনতে হবে যে এইটা মানে এই লাইনের মধ্যে আছে কিনা। দ্বিতীয় সর্টিং হচ্ছে যে তাদের ডিসটেন্সটা বের করতে হবে এক লাইন থেকে আরেক লাইনের ডিসটেন্স। তো সেটার জন্য আমার কোডিং করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কোয়ান্টাইজেশনে চলে যাচ্ছি। তো
এখান থেকে আমার ডাটাগুলা এখান থেকে তোমার ইয়ে করা আছে, কোয়ান্টাইজেশনের একটা যেহেতু আমি ছোট একটা সিগন্যালের জন্য করতেছি, একটা সিগন্যালের জন্য আগে ছোট সিগন্যালের জন্য করলে যে কোনো সিগন্যালের জন্যই পাওয়া যাবে, তাহলে আমি এখানেই করি, সমস্যা নেই। ইন্টারপোলেশনটা পরে থাক, ইন্টারপোলেশনের আগে আমি এটা দিয়ে দিই। ইন্টারপোলেশনের আগে স্ট্যান্ড করছে তো সাপোর্ট। আচ্ছা, এখানে পার্সেন্টেজ দিয়ে কোয়ান্টাইজ লিখব। এই এখান থেকে এই পর্যন্ত আমার হলো কোয়ান্টাইজেশন। আমি এটা বুঝাচ্ছি, আমি কোয়ান্টাইজেশনের এটা আগেই লিখে রাখছি বিকজ আমার এত সময় নিয়ে এখানে আমি কোডটা জাস্ট বুঝাই দেবো, বিকজ আমার এখানে আমি লিখছি না কিছু, আর একটা কোড থেকে। তাহলে আমার বিট বিট হচ্ছে তোমার 3 বিট। তাহলে আমি বি কে 3 বিটের মধ্যে নিয়ে আসলাম, বি ইকুয়াল টু 3 বিট, যেহেতু আমাকে বলছে 3 বিটের মধ্যে। তাহলে লেভেল সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার বি, এটা আমরা তো জানি তাই না। এল ইকুয়াল টু লাইন সংখ্যা, সরি লাইন সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার বি। এবার ডেল্টা, ওই যে ডেল্টা মানে তিন 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 কোণ আকৃতির যে ডেল্টা, সেটা হবে, এই ডেল্টাটা হিসাব করার একটা মজার ইয়ে আছে, যে তুমি, আমি একটা সিগন্যাল দিয়ে উদাহরণ দিব বারবার, বিকজ তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে আবার আসি, এই জায়গাটা যদি ডেল্টা বের করতে চাই, তাহলে একটা জেনারেল ফর্মুলা আমরা জানি ডেল্টা বের করার। কি জানি আমরা? এই যে সিগন্যাল গুলার এটার মিনিমাম, আর এটা কি হবে বলো? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। এখন এটা যে সবসময় সাইনোসয়েডাল একটাই সিগন্যাল থাকবে সেটা তো আমরা বলতে পারি না, সেটা কতগুলো সিগন্যালের মানে তোমার সমষ্টি থাকতে পারে। এখন কি আমরা এখান থেকে নিব না এখান থেকে নিলে সুবিধা হবে? তাহলে এইটার মিনিমাম, এইটার যে মিনিমাম স্যাম্পলিং করার পর যে মিনিমামটা হবে, মিনিমাম, সেই মিনিমামটা নিব, আর স্যাম্পলিং করার পর যে ম্যাক্সিমাম হবে তাহলে সেটা নিলেই বেটার। কারণ এখানে যদি তিন চারটা সাইনোসয়েডাল থাকে, কস থাকে, তাহলে অ্যাকচুয়ালি তো একটা থাকলে ঠিক আছে, 2a আমরা যেটা করছি 2a বাই এত, কিন্তু আমাদের বেটার হচ্ছে যে এখানকার স্যাম্পল করার পরে এর মিনিমাম আর ম্যাক্সিমামটা নিতে হবে। এই জন্য এখানে ম্যাক্স ডিফারেন্সটা যদি করতে চাই, তাহলে আমাকে ডিফারেন্সটা করতে হবে ম্যাক্স মাইনাস মিনিমাম। তাহলে ম্যাক্স অফ ওয়াই কিউ, বা যে ডাটাটা আমরা পাইছি, তাহলে আমরা যদি ম্যাক্স ওয়াই লিখি, ম্যাক্স ওয়াই লেখা মানে কি, যতগুলো ডিসক্রিট সিগন্যালের মানে ওয়াই এক্সিস এর ভ্যালু আছে তার ম্যাক্সিমামটা নিবে পজিটিভ ভ্যালু, আর মিনিমাম ওয়াই মানে, অর্থাৎ এই মিনিমাম ওয়াই এর অ্যারে, এই ওয়াই এর অ্যারের মধ্যে যে মিনিমাম ভ্যালু সেটার মধ্যে যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা নিবে, নিয়ে ডিভাইডেড বাই আমি কত সংখ্যক ভাবে ভাগ করতেছি, আমার বিট সংখ্যা ফিক্সড করে দিচ্ছে যেহেতু, তাহলে আমার লেভেল সংখ্যা ফিক্সড। তাহলে আমার হবে ম্যাক্স এত মাইনাস মিনিমাম এত ডিভাইডেড বাই, হ্যাঁ তোমার হচ্ছে লাইন সংখ্যা, আর এল মাইনাস ওয়ান। এখানে এল মাইনাস ওয়ান কেন দিল? এল মাইনাস ওয়ান দিল এই জন্য, আমি যদি তোমাকে বলি যে আচ্ছা এখানে বলো যে এখানে লাইন সংখ্যা ছিল আমরা দেখেছি 8টা, কয়টা বলো? 8টা। কিন্তু কিন্তু আসলে ভাগ লাইন সংখ্যা সংখ্যা হচ্ছে আর 7টা। স্টেপ সংখ্যা কয়টা হবে? এক কম হবে, কিন্তু লাইন সংখ্যা আর স্টেপ সংখ্যার মধ্যে একটা ডিফারেন্স আছে। বিকজ একটা ছোট উদাহরণ দেই, এখানে ধরো এটা ম্যাক্সিমাম আর এটা হলো মিনিমাম, তুমি স্টেপ সাইজ ভাগ করতে চাও, তাহলে অ্যাকচুয়ালি এটাকে 2 ভাগে সমান ভাগে ভাগ হয়েছে, কিন্তু সেটা ভাগ করার জন্য লাইন লাগছে কয়টা বলো? 3টা, 3টা। 1 2 3। কিন্তু এখানে স্টেপ আছে কয়টা অ্যাকচুয়ালি? 2টা। ঠিক একই ভাবে লাইনের সাথে আর স্টেপ সংখ্যা, এখানে স্টেপ সংখ্যা আছে 2 স্টেপ, এই একটা স্টেপ, এই একটা সিঁড়ি, এই একটা সিঁড়ি, তাহলে 2 স্টেপে যাওয়া যায়।
একইভাবে যদি তুমি আরো একটা লাইন বাড়াও তাহলে দেখো স্টেপ কয়টা হলো 3টা, লাইন কয়টা লাগছে 1 2 3 4, লাইন লাগে এক বেশি আর স্টেপ সংখ্যা এখানে 3টা, এখানে যদি এটা ম্যাক্সিমাম হয়। সো লাইন সংখ্যার সাথে তোমার -1 করতে হবে স্টেপ সংখ্যা, মানে এখানে সিঁড়ি আছে 3টা, 1টা 2টা 3টা, এই জন্য তোমার ডেল বের করার জন্য L-1 করতে হয়। তো এটা জেনারেল সূত্র, তাহলে এখানে সেটাই করেছে যে তোমার হচ্ছে যে এই জায়গাটা ডেলটা বের করতে হবে আগে, তাহলে মিনিমাম ম্যাক্স ওয়াইএস। আচ্ছা আমাদের ডাটা ওয়াইএস নাম ছিল না, এটা ওয়াইএস আমাদের ডাটার যে নাম ছিল সেটা দিতে হবে। আমরা ডাটার কাজ করতেছি এক্স, না স্যাম্পল করার পরে যে ডাটাটা, সরি স্যাম্পলিং এর করার পরে আমরা যে ডাটাটা পাইছি সেটা হলো x1, ঠিক আছে? বিকজ আমরা যে যাকে কোয়ান্টাইজ করি কাকে কোয়ান্টাইজ করছি, আমরা কি কন্টিনিউয়াস সিগন্যালকে কোয়ান্টাইজ করছি নাকি ডিসক্রিট টাইম সিগন্যালকে কোয়ান্টাইজ করছি? ডিসক্রিট টাইম। তাহলে স্যাম্পলিং এর যে যেখানে এটা করছে সেই ডাটার উপর কাজ করতে হবে। তাহলে স্যাম্পলিং এর ডাটা হলো x1, তাহলে আমার এখানে x1 ডাটাটা হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম ডিভাইডেড বাই L-1। আচ্ছা এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা বলো ডেল্টা বের করার জন্য? আচ্ছা আছে? নাই? তাহলে আমরা এখানে একটা কাজ করলাম আবার, যে একটা ফর লুপ নিয়ে আসলাম। কেন? কারণ আমার যত সংখ্যক লাইন আছে i ফর i ইকুয়াল টু 1 টু l পর্যন্ত কাজ করবে এই ফর লুপটা, লাইন 8 পর্যন্ত কাজ করবে 2 টু দি পাওয়ার 3, 8টা লাইন আছে, প্রত্যেকটা লাইনের একটা করে নাম্বারিং হবে, বলছিলাম না নাম্বারিং করতে হবে। তাহলে মিনিমাম যে x1 আছে ডেল ইনটু i-1, ঠিক আছে? এখানে এলটা কি আবার ইউজ হচ্ছে কোনো জায়গায়? তাহলে এখানে এল এর ইয়াটা ভুল ধরতেছে কেন? দা ভেরিয়েবল কনসিডারলি, এক মিনিট। স্যার ওইটা এল লিখেছে, ওইটা তো দেখতে 1 দেখা যাচ্ছে, 1 অফ আই লেখা। কি বলতেছিলাম? স্যার এখানে তো 1 অফ আই লিখেছে, এজন্য মেবি ভুল দেখাচ্ছে। সরি বুঝি নাই। স্যার ওইখানে 1 অফ আই লিখেছে, এল না লিখবে, এজন্য মেবি ভুল দেখাচ্ছে। এটা এল হবে না? কি স্যার? হ্যাঁ এলই আছে, কিন্তু যাই হোক এটা এটা মনে হয় যে যে চেঞ্জ সাইজ মানে জিরোস লিখি নাই, বাট জিরোস না লিখলেও হয় কম সংখ্যকের কারণে, মানে আগে থেকে লোকেট করি নাই, যদিও এটা একটা অ্যারে তৈরি হয়েছে। দেখো এখানে যেটা ঘটতেছে এই ফর লুপে, ওই যে মিনিমাম প্রত্যেকটা এল এল দ্বারা বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা লেভেলকে একটা সংখ্যায় নাম্বারিং করা হচ্ছে। এই যে এখানে যদি আসো, আমি যে দাগ দিয়েছিলাম এখানে, যে সর্বনিম্ন এটার একটা লেভেল নাম সে এটার জন্য -1 হবে, তারপর একটা হবে ওই যে -1 প্লাস ডেল, তারপর এটা আমি যেভাবে ভাগ করছি আর কি, তারপর এটা হলো এভাবে যে কয়টা লাইন আছে ওই কয়টা প্রত্যেকেরই এভাবে, হ্যাঁ তোমার নাম্বার থাকবে ওই লাইনের, সেই কাজটা এখানে করা হয়েছে। এই যে মিনিমাম x1, ওই যে নিচে যে x1 এর সবচেয়ে ভ্যালুটা, তারপরে প্লাস জেনারেলাইজ করা আছে ডেল্টা ইনটু i-1। কেন? যখন প্রথমবার ইটারেশনে দেখো i এর ভ্যালু 1 থাকবে, i এর ভ্যালু যখন 1 থাকবে তাহলে 1 - 1 কত হচ্ছে? 0। সুতরাং প্রথমবার যে নিচে সবচেয়ে নিচে যে ইয়াটা, তাহলে x1 এর মিনিমাম যে ভ্যালুটা সেটা L1 নাম্বারিং হয়ে যাবে প্রথমবার ইটারেশনে হওয়ার পরে, L1 ইন্ডেক্স নাম্বার 1, তারপর এখানে যোগ হচ্ছে মিনিমাম x1,
আমাদের মিনিমাম x1 কত পাইছিলাম মনে আছে? -1, তাই না? একটা লেভেলিং নাম্বার হয়ে গেল। এবার যখন আবার 1 এর ভ্যালু বাড়বে, L2 হবে, L2 হবে কত? ওই যে মিনিমাম যেটা পাইছো -1 প্লাস কত হবে তখন ডেল, বিকজ এখানে আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ড ইটারেশন আয়ের ভ্যালু 2, তাহলে 2 - 1, তার মানে আলটিমেটলি ডেল যোগ হবে। একইভাবে যখন আয়ের ভ্যালু 3 হবে তখন হবে L3, তাহলে -1, আয়ের ভ্যালু যখন 3 হয়ে গেছে তখন কিন্তু এটা 2 ডেল, আই 3 - 1 যে 2 ডেল। এভাবে এল পর্যন্ত যাবে, লাস্ট যে আমার 8টা যদি থাকে তাহলে L8 পর্যন্ত। L8 এর লেভেল যে করবে সেটা হলো করবে এভাবে 1 - 7, এক কম থাকবে 7 ডেল, 7টা ডেল। এই ফর লুপটা কি বোঝা গেছে? স্যার তার মানে আমি লাইনের নাম্বারিং করলাম, ঠিক আছে, ইউজিং ডিসক্রিট ভ্যালু দিয়েই, ওই ভ্যালু দিয়ে ওটার ওদেরকে ভ্যালু ইউজ করে করে আমি ডিসক্রিট ভ্যালুগুলোর নাম্বারিং করলাম। এবার আচ্ছা, এবার আসো এখানে, এখানে কি করা হয়েছে? ওয়াই কিউ ডাটা হবে না এখানে, আছে সব x1 হবে। আচ্ছা সমস্যা নাই, আমি x1 এর ডাটাটা আমি একটা ইয়ের ভিতরে আর একটা ভ্যারিয়েবলের ভিতরে দিলাম, বিকজ x1 আমি চেঞ্জ করলাম না, x1 এর জায়গায় x1 ই রইলো, কিন্তু x1 এর ডাটাটা আমি ওয়াই কিউর ভিতরে দিয়ে দিলাম, ওয়াই কিউ আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি তাতে আমার সুবিধা হয় কি, x1 কল করলে x1 এর ডাটাগুলো চেঞ্জ হলো না, x1 এর মতো x1 রইলো, কিন্তু ওয়াই কিউ আমি যেটা করলাম সেটা আমি মানে ওয়াই কিউ ডাটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তাহলে আমি যেটা করলাম যে এখানে টেম্প তোমার একটা এমনি একটা আহ, আহ, সে রিটার্ন করবে কি দেখো, ওয়াই কিউ আছে, ঠিক আছে ওয়াই কিউ থাক। এটা বোঝা জরুরি, একটা লাইন বুঝতে পারলে বাকি সবগুলো লাইন। ওয়াই কিউ, এখন আমাকে বলো একজন, ওয়াই কিউ কি একটা সিঙ্গেল ভ্যালু নাকি ডিসক্রিট সমস্ত ভ্যালু? এটা কি একটা অ্যারে নাকি একটা সিঙ্গেল ভ্যালু ওয়াই কিউ? স্যার এখানে একটা সিঙ্গেল ভ্যালু ধরে ধরে চেক না করতেছে না, স্যার। x1 হচ্ছে কি অ্যারে না, প্লিজ স্যার। x1 অ্যারে না, একটা অ্যারে। কোথা থেকে পেলাম ওই যে স্যাম্পলিং করার পরে, স্যাম্পলিং করার পরে তাহলে ওয়াই কিউ একটা কি হবে, অ্যারে ডাটা না, ডাটা, একটা একটা ডাটা অ্যারে, ঠিক আছে, বা ভেক্টর অ্যারে, এর ভিতরে ডাটা আছে এরকম। যেই ট্যাম্প যেটা কি করবে, রিটার্ন করবে যে প্রথমে আয়ের ভ্যালু যখন 1 তখন এই ভিতরে L1 একটা সিঙ্গেল ভ্যালু, আর ওয়াই কিউ একটা হচ্ছে ডাটা। যে সমস্ত প্রথমে যখন L1 হবে তখন আসলে মিনিমামের সাথে সে তুলনা করতেছে, ঠিক কিনা বলো? L1 কি ছিল, -1 মিনিমাম, আর L+1 আগে এন্ড লেখা আছে। তার মানে এই দুইটা থেকে আমি বুঝতেছি যে আয়ের ভ্যালু যখন 1 তখন L1 এবং L2 এই দুইটার মধ্যে এই দুই লেভেলের ডাটাকে এন্ড দিয়ে তার ইন্ডেক্স গুলা যে এই শর্তকে ফুলফিল করতেছে তাদের ইন্ডেক্স গুলা দিয়ে দিচ্ছে, ট্যাম্পে রাখতেছে, ইন্ডেক্স গুলা রিটার্ন করতেছে, সর্ট আউট করে ফেলতেছে। কিন্তু ওই যে লেভেল আমি যেটা বলছিলাম যে প্রথমে এই যে এখানে ভাগটা এটা
ঠিক হয় না মুছে ফেলতে। এই লেভেলটা হচ্ছে L1 আর এই লেভেলটা হলো L2। তাহলে I এর ভ্যালু যখন 1, তাহলে এটা যদি হয় L2 লেভেল, এটা যদি হয় L1 লেভেল, এটা একটা ভ্যালু আছে, এটা একটা ভ্যালু আছে। তখন এই যে ভ্যালুগুলো একসাথে কম্পেয়ার করতেছে, যারা যারা এর ভিতরে আছে তাদের ইনডেক্স গুলো সে চিহ্নিত করে রাখতেছে। এক্স এক্সিস এর ইনডেক্স গুলা, এই যে এইটা সে চিহ্নিত করে রাখতেছে, ঠিক আছে? ইনডেক্স গুলা প্রথম ইটারেশনে। তাহলে এখানে প্রথমবার ফর লুপের প্রথম যখন i এর ভ্যালু 1, তখন L1 এবং L2, কারণ i প্লাস 1, L1 এবং L2 এর মধ্যে y কিউ যে সমস্ত ডাটা, অর্থাৎ L1 এর চাইতে বড় আর L2 এর চাইতে ছোট, y কিউ লেস দ্যান L2, তার মানে L1 এবং L2 এর মধ্যে যারা যারা আসো তাদেরকে সে ইন্ডেক্স গুলা রাখতেছে, মানে ইন্ডেক্স গুলা রিটার্ন করতেছে, নট ভ্যালু রিটার্ন করতেছে কিন্তু না, ইন্ডেক্স। এবং এন্ড মানে কি, কমন, মানে এই চারটা জিনিস একবারে ঘটলে কেবলমাত্র মানে সে তাদের ইন্ডেক্স গুলাই নিবে, আদারওয়াইজ নিবে না। তাহলে সবাই তো ওই 1 আর 2 এর ভিতরে নাই, কোন ডাটা 1 এবং 2 এর ভিতরে আছে, কোন ডাটা 2 আর 3 এর ভিতরে আছে, কোন ডাটা 3 আর 4 এর ভিতরে আছে। আমরা এইজন্য একটা লুপের ভিতরে ফেলাইছে, যাতে স্যার তাহলে তো এখানে y কিউটা একটা অ্যারে হলো, তো ডিসক্রিট ভ্যালু প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু আগেই ডাটাগুলাকে সে মানে ভাগ ভাগ করে ফেলতেছে, প্রত্যেকটার ডিসক্রিট ভ্যালু না, এটা বাঞ্চ আকারে কাজ করতেছে। যারা প্রথমে আছে হচ্ছে L1 এবং L2 লাইনের মধ্যে, সব ডাটাই তো এই লাইনের ভিতরে নাই, ওই ডাটাগুলা সে এখানে একটা ডাটা, এখানে একটা ডাটা, কোথায় এখানে একটা ডাটা, এখানে একটা ডাটা। তাহলে এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে দুইটা জিনিস একসাথে করতে হবে, এই এন্ড অপারেটর। তার মানে যে L1 এর চাইতে বড়, L1 এর চাইতে বড় হতে উপরে হতে হবে, আর L2 এর চাইতে ছোট, তার মানে L2 চাইতে ছোট হলে এটা নিচে হতে হবে। তার মানে এই লেভেলের এদের মধ্যে যে এই স্টেপের মধ্যে যে সমস্ত ডাটা, তাদেরকে সে ফিল্টার করে ফেললো, বাছাই করে ফেললো। করার পরে এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছে। কন্ডিশনটা কি, যে অ্যাবসলিউট ভ্যালু অফ yq মাইনাস li, যারা যারা ওই যে এই কন্ডিশন করলো, এবং একই সাথে এই কন্ডিশনও যে যারা yq মাইনাস L1, খেয়াল করো ডিস্টেন্স নির্ণয় করতেছে। এবার yq সে একটা এমন একটা ডাটা হতে পারে, এটাই হতে পারে yq। প্রথমে তো এটার দ্বারা তাদেরকে বাছাই করলো যে এই লেভেলের ভিতরে আছে, এবার কোন লেভেলের কাছাকাছি আছে সেটা নির্ণয় করতেছে এটা দিয়ে, এই লাইনটা দিয়ে। yq মাইনাস li হচ্ছে এটা, yq এর একটা নিজস্ব ভ্যালু আছে, L1 এরও একটা নিজস্ব ভ্যালু আছে, এই দুই ভ্যালু সে ডিস্টেন্স নির্ণয় করলো। আবার একই সাথে এই সেম ভ্যালুটাই yq L2 এর সাথেও সে ডিস্টেন্স নির্ণয় করলো। করার পরে যদি ছোট হয়, অ্যাপস যদি এটা ছোট হয়, তার মানে এটা li এর কাছাকাছি, তখন ওই li এর ভ্যালুটা যদি ছোট হয়েছে, তাহলে ওই li এর ভ্যালু yq ট্যাব, তার মানে কি ওই ইন্ডেক্স yq যে ইন্ডেক্সে ছিল, এটা ইন্ডেক্স নাম্বার, ওই ইন্ডেক্সে li দিয়ে ভর্তি করে দেবে। অর্থাৎ এই ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে যাবে, এই yq এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়
এলআই এর ভ্যালুটা এখানে বসবে, তার মানে আলটিমেটলি এটা নেমে যাচ্ছে, ওয়াই কিউ ভ্যালুটা আসলে এলআই তে দিয়ে দিচ্ছে, একই কথায় এলআই যেহেতু কাছাকাছি, তাহলে ওই ইন্ডেক্সটা সে এখান দিয়ে সে স্টোর করে রাখলো ট্যাম্পের ভিতরে, ওই ইন্ডেক্সে এলআই ভ্যালুটা বসাই দিল। তার মানে আলটিমেটলি কি হলো, ওয়াই কিউর ভ্যালুটা সফল হয়ে গেল, এটা আর থাকলো না, থাকলো কোনটা, বসলো কোনটা আসলে এই লেভেলে যে ভ্যালুটা। একইভাবে যদি একই কন্ডিশন, কিন্তু এখানে অ্যাবসলিউট ভ্যালু গ্রেটার করে দিছে, এখন যদি উল্টা হয় যে এটার ডিস্টেন্স কম এটার ডিস্টেন্স বেশি, সেটা এটার ডিস্টেন্স বড় আর এটার ডিস্টেন্সটা ছোট, তাহলে এটা L2 দ্বারা ওই ট্যাম্পের ভিতরে L2টা ভরে যাবে। এটা গেল এক নাম্বার ইটারেশনে, যদি আই এর ভ্যালু 1 হয়, দুই নাম্বার ইটারেশন যদি আই এর ভ্যালু যদি 2 হয়, তখন কি করবে জানো, তখন L2 এবং L3 এর মধ্যে সার্চ করবে আগে যে এদের মধ্যে কারা কারা ডাটা আছে, এখানেও তো কিছু ডাটা থাকবে, থাকবে না, প্রত্যেক লেভেলে কিছু না কিছু ডাটা পড়বে, এদের মধ্যেও একই কাজ হবে যে প্রথমবার যে এটা কি L2 এর কাছাকাছি আছে না L3 কাছাকাছি আছে, যদি L2 এর কাছে থাকে তাহলে ওই ডাটাটা রিপ্লেস হবে বাই L2, আর যদি তা না হয় তাহলে অবশ্যই উপর আছে, তাহলে ওই ডাটাটা রিপ্লেস হবে L3 দ্বারা, এভাবে সামনের দিকে আগাতে থাকবে যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ, তোমার আয়ের ভ্যালু 7 পর্যন্ত না যাবে, বিকজ 7 পর্যন্ত যাবে অটোমেটিকলি উপরেরটা আসবে, কারণ এখানে কি আছে I+1, তো আয়ের সর্বশেষ ভ্যালু যদি 7ও হয়, অটোমেটিকলি I+1 এর কারণে এই দুইটার সাথেও কম্পেয়ার হবে, 7 এবং 8 এর সাথেও কম্পেয়ার হবে, এইভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। তখন তোমাকে নতুন ওয়াই কিউ দিবে, যেটা হলো যে সেটা কোনো না কোনো লেভেলের মধ্যে পড়বে। সাবপ্লট দিয়ে যদি আমি আরেকটা কাজ করি, এখানে আমি এর ভ্যালুটা দেখতে চাই, কোয়ান্টাইজ করার পরে সাবপ্লট ইন্টারপোলেশনটা দেখতে চাই না, তাহলে এটা আপাতত ড্রপ করবো না, এটা এক্সিকিউট করালাম না, এটাও এক্সিকিউট করালাম না, আমি এটা দিতে চাই, কোয়ান্টাইজ ভ্যালুটা দেখতে চাই, কোয়ান্টাইজেশন করার পরে হয়েছে কিনা। স্প্যাম ওয়াইকিউ, এখানে T1 দিতে পারো, এটার মধ্যে পার্থক্য কি, এটা হলো তোমার কোয়ান্টাইজড, দেখো একটু হলেও চেঞ্জ হয়েছে অবশ্যই, এখানে যদি তুমি ভ্যালুটা দেখো, y এর ভ্যালু 0.5878, এই যে 67 এর উঠাই দিছে 6793, এটা যদি দেখো -0.5878, এটা -0.6793 তে উঠে গেছে, আবার এই ভ্যালুটা কত, 0 কাছাকাছি, এই ভ্যালুটা উপরে উঠাই দিচ্ছে 0.1359, এভাবে শেপটা সেম আছে বাট কোয়ান্টাইজড হয়েছে, কোয়ান্টাইজড হয়েছে। ইয়ার প্লটটা করা যেত,
extend is line stairs. Stairs thing. একটা লেভেল থেকে পয়েন্ট এটা এখনো স্টার্ট দেওয়া যাবে 101 এটা গেল আমার কোয়ান্টাইজড ওকে quantization error কি বের করতে বল স্যার কোয়ান্টাইজ করা হলো সিগন্যালটাকে then obtain the quantization noise power theoretically quantization noise power theoretically কিভাবে বের করা যায় স্যার আমাদের তো এই শীটটা দেওয়া হয়নি স্যার দিয়ে দিব the mean square value of error হচ্ছে তোমার del square by 12 এটা দিয়ে সূত্র দিয়ে করা যায় যেটা আমার del জানা আছে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় del square by 12 দিয়ে তোমার হলো কোয়ান্টাইজেশন mean square value of error এটা কি পাওয়ার বলা হচ্ছে তাহলে আমার del square by 12 দিয়ে হয়ে যায় ডেল্টা তো আমি জানি তাহলে আমি যদি এখানে লিখি যে PQ দিয়ে বোঝাইলো যে কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার তাহলে যে ডেল্টা আমি বের করেছি
del square divided by 12. এটা ফিগার আসবে, এটা ভ্যালু আসবে। তাহলে PQ টা হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার, বড় আছে PQ 0.062। আচ্ছা, এটাকে যদি তুমি ডেসিবেলে দেখতে চাও কোয়ান্টাইজেশন, তাহলে তোমার দিতে হবে 20 log 10। 20 log দিলে এটা ডেসিবেলে কনভার্ট হয়ে গেল। তুমি যদি PQ সার্চ দাও, এখানে PQ পেয়ে যাবা 100.20 log পাওয়ারটাকে আমি del স্কয়ার বাই 12 এর আগে 20 log এটা ডেসিবেলে কনভার্ট হয়ে যাবে, এটা ডেসিবেলে আসবে। আমি একটা কমেন্টস লিখে দিলাম যে এটা ডিবি স্কেলে আসবে। ডিবি স্কেলে নয়েজ পাওয়ারও বলতে পারো, এটা যেহেতু কোয়ান্টাইজেশনের কারণে হয়। আচ্ছা, SQNR তো 1.72 সূত্রটা, SQNR সূত্র কই? বিট সংখ্যার উপর ডিপেন্ড করে এস্টিমেটেড। 1 পয়েন্ট, এই যে এটা স্লাইডে আছে, 1.76 into 6b SQNR in dB signal to noise ratio 1.76 plus 6b। লেখো SQNR সমান সমান তো dB স্কেল আসবে 1.76 plus 6.6 into b। বিট সংখ্যা, এটা বিট সংখ্যার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা দেখি SQNR কত, 19.7 ডেসিবেল। এটা তোমার SQNR সিগন্যাল টু নয়েজ রেশিও ডিবি স্কেলে। যেটা ইয়ে করতে হবে, স্যার ক্লাস কয়টা পর্যন্ত হবে স্যার? 5টা না, 3 ঘন্টা হলে তো 5:30, আর 10-15 মিনিটে শেষ দিব। স্যার একটু আগে চলে ভালো হয় স্যার, নামাজ পড়তে যাইতাম।
জি স্যার। যারা নামাজে যাও চলে যাও, সমস্যা নেই। স্যার অ্যাটেন্ডেন্স আচ্ছা, এনকোডিং এ তাহলে আমাদের থাক, এই পর্যন্ত থাক এনকোডিং। তারপর নেক্সট শুরু করবো নি, আজকে কিছু মাথায় নিতে হবে না। এনকোডিংটা স্যার এখন জাস্ট আমাদের কোয়ান্টাইজ লেভেলগুলো চলে আসছে, ওগুলোকে নাম্বারিং করব। তারপর সেখানে আমরা 3 বিটের মধ্যে আমরা একটা ফাংশন নাম্বার আছে, ফাংশন দিলে ও এনকোড করে দিবে। ফাংশন লিখলেই আর 10-15 মিনিট হলে এনকোডিংটা শেষ হয়ে যায়। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে শুরুতে এনকোডিংটা শেষ করে তারপরে ইনশাআল্লাহ আমরা জি জি স্যার ইয়ে করব, নতুন চ্যাপ্টারে ঢুকবো। বা এইটাতেও আমাদের আরো কিছু সময় লাগবে। এখানে কিছু এনকোড করার পরেও কিছু টাস্ক আছে, টাস্ক দিব। সেই টাস্কগুলা যেমন আমরা তো একটা সিগন্যালের জন্য করতেছি, এখন এই বড় সিগন্যালের জন্য হলেও কিন্তু একই কোড কাজ করবে। যদি মিক্সিং সিগন্যাল হয়, মিক্সিং বলতে বলতেছে যে এখন তো একটা সিঙ্গেল সাইনোসয়েডের উপর কাজ করতেছে। 3টা হয় সিগন্যাল, 4টা হয়, কোড একই। বাট রেজাল্ট গুলো আমরা একটু মানে চেক করব। যাই হোক, আমাদের পার্ট সি এর তোমার ডাটা সিকোয়েন্সটা 1010 পর্যন্ত যেতে হবে। গেলে আমাদের এই মোটামুটি ভাবে এই এক্সপেরিমেন্টটা শেষ হয়ে যাবে। তারপর আমাদের নতুন করে এক্সপেরিমেন্ট শুরু হবে 2 কম না, ঠিক আছে। এটাও পার্ট এ পার্ট বি দুইটা আছে। কনভলিউশন করতে হয়, কনভলিউশন পার্ট সি সিস্টেম রেসপন্স, পার্ট বি কোরিলেশন, 4টা পার্ট আছে এখানে। এটাও কমপক্ষে 2টা ক্লাস লাগবে। কোরিলেশন পর্যন্ত, কনভলিউশন, কোরিলেশন। আচ্ছা, যাই হোক, আমাদের জেট ট্রান্সফর্মার না যাওয়া পর্যন্ত শান্তি নেই। এখানে 2টা ক্লাস লাগবে আমাদের। আরেকটা ক্লাস কি হবে আগামী রবিবারে, না মিডের আগে 7-8 এর আগে যদি একটা হয়, আর ওই দিন যদি আরেকটা পরে হয় 15 তারিখের মধ্যে। তোমাদের রিপোর্ট রাইটিং এর ব্যাপারে কিছু কথা বলতে চাইছিলাম, সেটা নেক্সট শেষ করে তারপর বলবো। রিপোর্ট দিতে হবে তোমাদের একটা। তো রিপোর্টের জন্য এইটা তো আমি শীটটা দিয়ে দিব, প্লাস আমি কোডটাও দিয়ে দিতে পারি চাইলে, কিন্তু এই কোডটা তোমরা হুবহু এরকম স্যার আপনি কি চেঞ্জ করে করে দিবেন কোড? কোড চেঞ্জ করবো কেন? কোডটা এইটার জন্য, একটার জন্য করলাম, এখন আরেকটা সিগন্যালের জন্য স্যার। করলে তোমার কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, কোডটা একটু বুঝতে পারবে। রিপোর্টটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ কিভাবে লিখতে হবে সেটা সম্পর্কে ডিটেলস বলবো, কালকে শেষ হয়ে যাবে।